নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন শীতকাল, বুঝতে পারছো বাজারে প্রচুর শিম। আর শিম দিয়ে রেসিপি একটা না করলে চলবেই না। তো শিম তো প্রচুর, আর শিম দিয়ে কি করা যায়, রোজই একই রকম শিমের তরকারি খেতে ভালো লাগে না, বা শিম ভাজা খেতে ভালো লাগে না। তাই তোমাদেরকে একটা খুব সহজ রেসিপি দেখাবো। নিরামিষেরও খুব সুন্দর একটা রেসিপি, আর যেটা খুব সহজভাবে হয়ে যায়। আলু আর শিম দিয়ে চচ্চড়ি। তো দেখো, আমি এখানে শিম কেটে নিচ্ছি, আর এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর খুব সামান্য উপকরণ লাগবে। দেখো, এখানে চিনি নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর দেখো, 2 রকম সর্ষে আর সামান্য একটুখানি পোস্ত। এটা দিয়েই আজকে আমি করবো শিম চচ্চড়ি। এখানে দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে দেখো শিমগুলো আমি কেটে নিচ্ছি। চলো শিমগুলো কেটে নিয়ে সব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শিমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, কড়াই দেখো বসিয়ে দিয়েছি। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে অনেকটাই। এবার চলো আমি দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। একটুখানি গরম হয়ে যাক। কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি দেখো দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো শিম। এই শিমগুলো দিয়ে দেবো। আমার মা দেখো এখানে একাই বসে আছে। কি করছো মা তুমি? কি করছো? কি করছো তুমি? একা একা বসে আছো? একা একা বসে শুধু রান্না দেখছি, দেখো কেমন। তো চলো আমি, যখন যে মনে খেলছে, চলো আমি শিমগুলো দিয়ে দিই। তারপর এটা ভালো করে আমি নেড়ে নেবো। শিম আর আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি। তার জন্য আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন লবণ। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেবো হলুদ। তুমি খাবে মা শিম? তুমি শিম চচ্চড়ি খাবে? আর দেখো দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভালো করে ভাজা ভাজা করে নেবো নেড়ে আমি। করে কষানো হয়ে গেছে। আলু আর শিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। এবার এতে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তার আগে একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য সামান্য চিনি দিয়ে ভালো করে একবার নেড়ে নেবো। এবার চলো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা। জল দিয়ে দিলাম। এবার চলো ঢাকা দিয়ে দেবো এটা আমি। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এবার চলো এটা খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাক, 15 মিনিট মতন। তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো। এবার সেদ্ধ করে নিই। দেখো শিম আলু আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার চলো এই সময় আমি দিয়ে দেবো পোস্ত আর 2 রকম সর্ষে বাটা, মানে সাদা সর্ষে আর লাল সর্ষে আর পোস্ত। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি দেখো চিনি দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। চিনি দিয়ে বাটলে পরে তেতো লাগবে না সর্ষেটা। চিনি দিয়ে আমি বেটে নিয়েছি সামান্য পরিমাণ। চলো ভালো করে আমি মিশিয়ে নেব। সর্ষে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষেটা। তো সর্ষে দিয়ে একটুখানি ফুটে যাক এই রেসিপিটা। তো শিম আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সর্ষে দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো আমি 5 মিনিট মতন। তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই শিম আলু চচ্চড়ি কেমন হয়েছে। শিম আলুর চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে আমার। নামিয়ে নিয়েছি গরম গরম। শীতকালের এই শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, নতুন আলু দিয়ে, দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে। আর গরম ভাতের সঙ্গে দারুণ একটা সুন্দর রেসিপি, এটা মানানসই রেসিপি। আর নিরামিষের দিনে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে পেলে সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিও, আর আমাকে জানিও কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।